ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরের কন্ডিশন খুব খারাপ, সেই জন্য তোমাদের সাথে অনেক দিন আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা একদম অন্য একটা জায়গা থেকে, কারণ এটা আমার শ্বশুরবাড়ি থেকে স্টার্ট করছি। সানডে আমি বাড়িতে ফিরে আসি শ্বশুরবাড়ি থেকে, তো তা ভাবলাম একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। অনেক দিন তোমাদের সাথে কোনো কথা হয় না। অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে রয়েছি, অনেক টেনশনের মধ্যে দিয়েও আছি, কারণ আমার হাজব্যান্ডের হায়দ্রাবাদ থেকে ফেরার পরে তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন জায়গায় ডেস্টিনেশনে হায়দ্রাবাদের চ্যাপ্টার শেষ হচ্ছে, নতুন ডেস্টিনেশন স্টার্ট হচ্ছে। তো তখন তো আর আমি তোমাদের সাথে ডেস্টিনেশনটা শেয়ার করিনি যে কোথায় যাব নেক্সট। ভেবেছিলাম যখন আমি ওখানে গিয়ে যাব তখনই ভিডিওটা করব, তখনই তোমাদেরকে ডিসক্লোজ করব। কিন্তু বলে না যেটা তুমি ঠিক করে রাখবে সেটা হয় না কখনো, সবসময় অন্যটাই হয়। তোমরা সবাই জানো নেপালের পরিস্থিতি এখন ভীষণ খারাপ, আর আমার হাজব্যান্ডও ওখানেই রয়েছে। তো সেই টেনশনের মধ্যে দিয়ে, প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে আমরা আছি। এখন যদিও অনেকটা সিচুয়েশান ঠিক হয়ে গেছে, কিন্তু মাঝখানে যে টাইমটা পার করেছি আমরা, মানে সে টাইমটা ভাবলে হয়তো আমার গায়ে এখনও কাঁটা দিয়ে ওঠে। আর তার মধ্যে আমার শরীরও ভীষণ খারাপ, প্রচণ্ড খারাপ, তাই জন্যই আমি আরও কোনো ভিডিও করতে পারিনি। মাঝখানে একবার ভেবেছিলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে এই পরিস্থিতি বা সিচুয়েশান শেয়ার করব, যেহেতু এই ভিডিওগুলোতে তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমাদেরও জানার দরকার আছে। তো আর কিছুই না, তো মন মেজাজ এতটাই ভালো না যে তোমার মানে নতুন কোনো ভিডিও বানাতে পারছিলাম না। তো এখন সিচুয়েশান যেহেতু ঠিক আছে, আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, বেশ কিছুদিন ধরে এই জ্বরে ভুগছি। আমি শ্বশুরবাড়ি যাই হচ্ছে শুক্রবার দিন, তো তারপর থেকেই আমার শরীরটা ভীষণভাবে ডিটোরিয়েট করে যায়। তো এখানে শ্বশুরবাড়ি থেকে যাওয়ার পরে মানিবাড়ি যাই, যেহেতু আমার মানিবাড়ি দিদুন বাড়ি সবটাই হাবড়াতে সাথে আমি ভীষণভাবে রিলেটেড। তো আর এই মানিবাড়িতে তো আমার ছোটোবেলাটা, ভাই আমার থেকে প্রায় 13 বছর পরে মাসির ছেলে হয়। তো ওর সাথে অনেকটা টাইম কাটানো, দিদুন বাড়িতে সবসময় খেলা আদর সবটা মিলেই আমার হাবড়াতেই কেটেছে বলতে পারো। আমার ছোটোবেলার 90% আমি দিদুন বাড়িতেই কাটিয়েছি। তো হাবড়ার সাথে ভীষণ ভালো একটা অ্যাটাচমেন্ট, ভীষণ ভালো একটা স্মৃতি, সমস্ত কিছু রয়েছে। আর মানিবাড়িটা তো আমার ভীষণ প্রিয় একটা জায়গা। তো মানিবাড়ি থেকে বেরিয়ে আর বেশি দেরি করিনি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, আমি আগেও বলছিলাম। আর কালকে তো শরীর আজকের থেকে আরও খারাপ ছিল। তো ট্রেন ধরে, হাবড়া লোকাল ধরে সোজা বাড়ি চলে আসি। আর হাবড়া থেকে যেহেতু বারাসাতের ডিস্টেন্স খুবই কম, তো সেহেতু খুব একটা সময় লাগে না, আর খুব একটা লেট করতে চাইছিলাম না। মাও ফোন করে বারবার বলছিল যে চলে আয় তাড়াতাড়ি। তো বাড়ি এসে আর কোনোই ভিডিও করতে পারিনি। এটা ছিল আমার রাতের ডিনার। তো দ্যাটস ইট ফর টুডে। সিচুয়েশান একটু ভালো হোক আর আমার শরীরটাও একটু ভালো হোক, তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই সমস্ত ভিডিও শেয়ার করবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।